আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে খুব দ্রুত একটা জিলাপি বানানোর রেসিপি দেখাবো। জিলাপি বানাতে গেলে আর কি করা লাগে A to Z তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আমি শিশির ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। চলো শুরু করে ফেলি। ১ম এ শিরা বানানোর পালা। এখানে যত কাপ চিনি নেবে তার অর্ধেক পরিমাণ পানি নিতে হবে। এটাই হচ্ছে শিরার সবচেয়ে পারফেক্ট মেজারমেন্ট। পানিটা এর থেকে বেশি দিলে শিরাটা বেশ পানসে হয়ে যায়, কিন্তু এর থেকে কম নিলেও কোনো সমস্যা নেই, খেতে কিন্তু ভালোই লাগবে। চুলা জ্বালিয়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। ঘ্রাণের জন্য এর সাথে কিছু এলাচি দিয়ে দিচ্ছি এবং লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দেওয়া কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট। এই লেবুর রসটা দিলে জিলাপিতে কিন্তু চিনি জমবে না এবং শিরাটাও জমাট বাঁধবে না। এবং এটা অপশনাল, কিন্তু তবুও বলে দিচ্ছি, সামান্য একটু জর্দা কালার দিয়ে দিলেই হবে। দেখো আমি অরেঞ্জ কালার একটা ইউজ করেছি, যার ফলে জিলাপির কালারটা অনেক সুন্দর দেখাবে। এটা কিন্তু একেবারেই অপশনাল। সাথে দিচ্ছি একটু ঘি। শিরার মধ্যে একটু ঘি দেওয়ার ফলে জিলাপির ভিতরেই ঘিয়ের ঘ্রাণ চলে আসবে এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন ১ কাপের একটু বেশি ময়দা নিয়েছি এবং তার মধ্যে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এবং পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবং এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমার হঠাৎ খেয়াল হলো যে এর সাথে চালের গুঁড়াও দেওয়া যায়। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, জিলাপি বানাতে কিন্তু সুনির্দিষ্ট কোনো নিয়ম ফলো করা জরুরি না। তোমরা চাইলে ময়দা, চালের গুঁড়া, বেসন, এমনকি কর্নফ্লাওয়ার দিয়েও জিলাপি বানাতে পারবে। মজার ব্যাপার হচ্ছে তোমরা চাইলে কিন্তু বেকিং সোডা না দিয়েও জিলাপি বানাতে পারবে। শুধুমাত্র ময়দা ব্যবহার করলেও হবে, শুধুমাত্র চালের গুঁড়া ব্যবহার করলেও কিন্তু হবে। জিলাপি বানানোটা এতই সহজ এবং রেসিপিটা এতই ফ্লেক্সিবল। আমি এর মধ্যে ২ টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। বেকিং সোডার সাথে টক দই ব্যবহার করলে দেখা যায় যে ব্যাটারটা আরো অনেক বেশি স্মুথ হয়। বেকিং সোডা এবং টক দই কিন্তু দারুণ মজার একটা কম্বিনেশন। আরো বিভিন্ন খাবারে এই কম্বিনেশনটা ব্যবহার করা হয়। আরেকটা কথা বলে রাখি, ব্যাটার কিন্তু এর চেয়ে আরো অনেক বেশি স্মুথ করা যায় যদি তোমরা হাইড্রো অ্যাসিড নামে একটা অ্যাসিড পাওয়া যায় মুদির দোকানে, যেটাকে জিলাপি বানানোর অ্যাসিড বলেই সবাই চেনে। সেটা যদি ব্যবহার করো, কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য ভালো নয় এবং জিলাপির দোকানদাররাই ব্যবহার করে বেসিক্যালি। বাসার জন্য এটা ব্যবহার করার কোনো প্রয়োজন বোধ করছি না। দেখো কেমন স্মুথ ব্যাটার হয়ে গিয়েছে। এবার আমি একটা প্যাকেট ব্যবহার করছি। আমরা বাঙালি দেখো যেইসব রেগুলার জিনিস থাকে ঘরে তা সেগুলোই ব্যবহার করি। আমি একটা ম্যাকারনির প্যাকেটের মধ্যে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখো ব্যাটারটা কিরকমভাবে পড়ছে, ঠিক এরকম করতে হবে অথবা আরও বেশি। আমার এখানে কিছু গুটলি দেখা যাচ্ছে এবং অনেক জোরে চেপে কিন্তু ব্যাটারটা মিশালে তখন আরও স্মুথ হয়। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এইখানে একটা কিন্তু রুলস আছে। ফ্রাই প্যানে কিন্তু অনেক বেশি পরিমাণ তেল দেওয়া যাবে না। জিলাপির নিচে সর্বোচ্চ ১ ইঞ্চি পরিমাণ তেল থাকতে হবে। এর বেশি তেল থাকলে কিন্তু জিনিসটা ভালো হবে না। এখন এই ম্যাকারনির যে প্যাকেটের ভিতরে ব্যাটারটা ঢুকিয়েছিলাম সেটা সামনে সামান্য করে একটু কেটে দিচ্ছি। তোমরা যদি অনেক বেশি চিকন এবং রেশমি জিলাপি বানাতে চাও তাহলে কিন্তু আরো অনেক কম কাটতে হবে। তোমরা যে ধরনের জিলাপি বানাতে চাও সেই অনুযায়ী তোমাদেরকে কেটে নিতে হবে। আমি মিডিয়াম সাইজের রেগুলার জিলাপি বানাচ্ছি, তাই সেই আন্দাজ আমি কেটে নিচ্ছি। এবার জিলাপি বানানোর সময় ১ম এ কিন্তু একটু ভুল হয়ে যেতে পারে। ভুল হওয়ার জন্য ভয় নেই। ২-১ বার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আরেকটা বিষয়, তেলটা কিন্তু গরম থাকা জরুরি। তেলটা যদি গরম না থাকে তাহলে কিন্তু জিলাপিটা অনেক নিচে চলে যাবে এবং ঠিক এভাবে ডানে বামে ঘুরিয়ে মাঝখানে একটা টান দিলেই কিন্তু সুন্দর জিলাপি তৈরি হয়ে যাবে।
সুন্দর কমলা কালারের মতো যখন হয়ে যাবে তখন এটা আমরা তুলে ফেলবো। তুলে এটাকে আমরা চিনি শিরাতে চুবিয়ে ফেলবো। চিনি শিরাতে কিন্তু বেশিক্ষণ চুবানোর দরকার নেই। মোটামুটি ২০-৩০ সেকেন্ড চুবালেই হয়ে যাবে, এর বেশি চুবানোর কোনো প্রয়োজন নেই। এভাবে চিনি শিরাতে ডুবিয়ে রাখলেই দেখবে যে ভিতরে একদম শিরাতে ভরে টইটুম্বুর হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার জিলাপি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে জিলাপি বানানোর সব কিছু টেকনিক তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং জিলাপি বানানোটা যে এত সহজ সেটা নিশ্চয়ই তোমরা আগে জানতে না। আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকেই জানতে পেরেছো আশা করি। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল এবং সাথে একটু ঘি দেওয়ার ফলে অনেক মজা লেগেছিল আমার কাছে। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।